পুলিশি হামলার প্রতিবাদে আজ থেকেই সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক আর কর্মচারীরা। এ নিয়ে আরও খবর জানাতে শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। ফারাবী, লাগাতার কর্মসূচি তো একদিন এগিয়ে আনা হয়েছে, এ বিষয়ে কি বলছেন তারা? এখন আমরা সকালে এসে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি আমরা দেখেছি সংবাদে, তারা বলছিলেন যে আসলে ৭৫% যে তাদেরকে কর্মচারীদের জন্য উৎসব ভাতা এবং ১৫০০ টাকা করে তাদের চিকিৎসা ভাতা এবং হচ্ছে তাদের আসলে তাদের এমপিওভুক্ত তারা এখন বলছেন যে আসলে তাদের উপর যে গতকাল যে হামলা হয়েছে, পুলিশি হামলা হয়েছে, সেই হামলার তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিবাদ জানিয়ে তারা বলছেন যে আজকে তারা একদিন আগে নিয়ে এসেছেন। মঙ্গলবার তাদের কর্মবিরতিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা এটা সোমবারে নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে যে কোনো মূল্যে এই দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে তারা আসলে আরও কঠোর আন্দোলনের দিকে যাবেন। এবং আজকে এখন দেখেছি সারা রাত কিন্তু তারা এখানে অবস্থান করেছেন। তারা এখানে অবস্থান করার পর সকালে এখন তারা আবারও জড়ো হচ্ছেন এবং ১০টার পর হয়তো তারা এখান থেকে কোনো কার্যক্রম হয়তো আরও বেগবান করতে পারেন। এবং তারা বলছেন যে আসলে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম সড়কে কোনো ধরনের কর্মসূচিতে তারা যাবেন কিনা। তারা আমাদেরকে এখন পর্যন্ত বলেছেন যে সড়কে এখন পর্যন্ত কর্মসূচি যাওয়ার কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি, তবে তারা পরিস্থিতি বিবেচনা করে যে কোনো ধরনের সিদ্ধান্তে তারা যেতে পারেন। তাদের একটাই দাবি এখানে, যে তারা আসলে যেই দাবিগুলো নিয়ে এখানে এসেছেন এই দাবিগুলো পূরণ করতে হবে সরকারকে। এবং তারা বলছেন যে যদি এই দাবিগুলো পূরণে আসলে প্রজ্ঞাপন দিতে সরকার ব্যর্থ হয় তাহলে সেই ক্ষেত্রে তারা হচ্ছে সরাসরি এক দফা দাবি, যেটা হচ্ছে জাতীয়করণের দাবি, সেই দাবিতে তারা চলে যাবেন। তারা আমরা তাদের বেশ কয়েকজন সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আসলে গতকাল সারা রাত এখানে তারা মানবেতর জীবনযাপন করেছেন এবং শহীদ মিনারের প্রাঙ্গণে তারা শুয়েছিলেন। তাদের শিক্ষক হিসেবে তাদের জন্য এটা অবমাননা করে এবং তারা বলছেন যে সরকারের পুলিশের পক্ষ থেকে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে এটি তাদের জন্য শোভন নয়। এবং পুলিশ এই ৫ আগস্টের পরে পুলিশের যে আচরণ তারা প্রত্যাশা করেছিলেন, তাদের ভাষ্যমতে পুলিশ সেই ধরনের আচরণ করতে ব্যর্থ হয়েছে। এবং আমরা সেই সাথে এটাও জানিয়ে রাখি যে বিপুল পরিমাণ কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের আমরা দেখেছি তারা এখানে অবস্থান করছেন, যাতে কোনো ধরনের আন্দোলন যদি আরও কঠোর আন্দোলনের দিকে তারা যায় তাহলে সরকার নির্দেশনা অনুযায়ী যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই ধরনের পদক্ষেপে যেন তারা যেতে পারেন। পুলিশ সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে আসলে তারা গতকাল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার বিষয়ে তারা আমাদের সঙ্গে কোনো কথা বলেননি, তবে তারা যে কোনো মূল্যে যদি আন্দোলন আরও কঠোরের দিকে যায় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম, শিক্ষকরা এমন কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত হন, তাহলে তারা আরও কঠোর আন্দোলনের দিকে যাবেন এবং তারা সেই আন্দোলন মোকাবেলা করতে প্রস্তুত রয়েছেন। কন্যা, এই ছিল কিন্তু শহীদ মিনার থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।